এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বাজে সকাল 7টা আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এক বাটি পুজোর প্রসাদ নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর এখন একটা বেকারি এসেছিলো, আমার মেয়ের বিস্কুট শেষ হয়ে গেছে, তাই জন্য একটা টাইগার ক্রাঞ্চ বিস্কুটের প্যাকেট কিনলাম। ওগুলোকে এখন জারের মধ্যে ভরে রেখে দেবো, তারপরে আবার বাকি কাজগুলো শুরু করব। আর এখানে আমি তুলে রাখি ওপরের দিকে, কারণ আমার মেয়ের হাত পায় না, নাহলে তো সারাদিন বিস্কুটই খেতে থাকবে, অন্য খাবার খাবে না। তো দেখো, বিছানা একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি টান টান করে। আসলে আমার ঘর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ের জন্য সেটা করতে পারি না। এই যে সকালে এইমাত্র গোছালাম, কিছুক্ষণ পরে দেখবে ও আবার এসে সব ওলট পালট করে দিয়েছে। তো বাচ্চারা ঘরে থাকলে তো এরকমই হয়, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। তো তারপর দেখো, সকালে সব বাসি থালা বাসন ধুয়ে এখন উপর করে জল ঝরতে দিচ্ছি। আসলে কি বলো তো, এইভাবে যদি আমি তুলে দিই বাসন রাখার স্ট্যান্ডে, তাহলে সব যেগুলো শুকনো বাসন ছিল সেগুলো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ছিপছিপ করবে। তাই জন্য এখন এভাবে উপর করে রেখে দিলে জলটা ঝরে গেলে তারপর যদি আমি বাসনপত্র রাখার র্যাকে তুলি, তো তাতে কোনো প্রবলেম হয় না। তো দেখো, এইভাবে রেখে দিয়েছি উপর করে, কিছুক্ষণ পরে এসে আবার তুলে দেবো। আর এদিকে গ্যাস ট্যাসও আমার মোছা হয়ে গেছে, কড়াটা চাপিয়েছি, কারণ সোয়াবিনটা একটু হালকা করে সেদ্ধ করব, তারপর রান্না করব দুপুরে। তো এখন দেখো, ওই যে দুপুরের প্রসাদটা, ওটাই খেতে বসেছি। এর মধ্যে ছিল আম, কলা, পেয়ারা আর একটা আপেল। তো তারপর যাই হোক, এখন মেয়েকে স্কুলের জন্য রেডি করব। ও স্নান করতে গেছে, ও একাই স্নান করতে খুব ভালোবাসে, আমি ওকে জল তুলে দিয়ে এসেছি, ও একা এখন স্নান করছে। ওকে এখন রেডি করব। দেখো আমার মেয়ে এখন কেমন নাচছে। ও নাচতে খুব ভালোবাসে, কিন্তু সামর্থ্যের মধ্যে হয়ে ওঠেনি বলে আমরা ওকে নাচে ভর্তি করিনি। তো যাই হোক, ক্যামেরা ও একা একা চালিয়ে দিয়ে মুখে গান করতে করতেও নাচতে থাকে, এতটাই ও নাচতে ভালোবাসে। আর আজ সকালে হয়েছে কি, আমি কিছু রান্নাই করতে পারিনি, যার কারণে ও ভাত খেয়ে যেতে পারবে না। তারপরে দেখি কি, আমার ওই জায়ের মেয়ে যে খিচুড়ি, স্কুলে খিচুড়ি পায়, তো ওটাই ও দিয়ে গেল। তারপর ওকে ওই খিচুড়িটাই খাইয়ে দিচ্ছি এখন স্কুলের জন্য। আসলে 10টার দিকে স্কুলে যায়, তো এখন যদি একটু ভাত জাতীয় কোনো খাবার, ভারী খাবার না খাওয়াই, তো বিকেল 3টের দিকে এসে না ও আর খেতে চায় না, ঘুমিয়ে পড়ে, কারণ বিকেল 5টায় আবার পড়া থাকে, সেই কারণে। তো এখন না খাওয়ালে একদম রাত্রে খাবে। আর সারাদিন না ভাত খেয়ে কি থাকা যায় বলো? আমরা বাঙালি, আমরা এত ভাত খেতে ভালোবাসি। মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখি কি 11টা বেজে গেছে। এখন যদি না আমি ভাত চাপাতে পারি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আবার সকালে ওই প্রসাদটা খেয়েছিলাম, যার কারণে প্রচুর খিদেও পেয়েছে। এখন মুড়ি মেখে খেতে গেলে তো অনেক লেট হয়ে যাবে, তাই জন্য আমি একটা ম্যাগি করে খেয়ে নিয়েছি চটজলদি। আর রান্না করতে এসে দেখি আবার তেল ফুরিয়ে গেছে, তো 1 প্যাকেট রিফাইন তেল কিনে আমি এখন ভরছি। আর আমরা না রিফাইন তেলই রান্নাতে ব্যবহার করি। আর আমাদের মাসে 3 প্যাকেট মতো তেল লাগে, তার মধ্যে 2 প্যাকেট রিফাইন তেল আর 1 প্যাকেট হচ্ছে সরষের তেল। তো সরষের তেলটা ওই ঠাকুরের বাতি জ্বালানোর জন্য প্রদীপে দেওয়া হয়, তারপর আলু সেদ্ধ টেদ্ধ মাখতে হলে বা মুড়িতে খাই, না হলে রিফাইন তেলটা পুরো রান্নার কাজে লাগে। তো দেখো, এই যে হচ্ছে দুপুরের রান্না। আর এখন ওদিকে হচ্ছে তোমার সোয়াবিনটা সেদ্ধ করে জলটা নিগড়ে নিয়েছি, আর তারপর ওদিকে সোয়াবিনের তরকারিটা তুলবো, যেহেতু দেরি হয়ে গেছে অনেক, তাই জন্য দুটো কড়াতেই আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে একটা গায়ে মাখা তরকারির মতো করব। পোস্ত নয়, পোস্তটা বাড়িতে নেই, শেষ হয়ে গেছে, ওই নিরামিষের দিনে যে করেছিলাম শেষ হয়ে গেছে পোস্ত, তাই জন্য এরকমভাবেই খেতে হবে। তো যাই হোক, এদিকে একটা গায়ে মাখা তরকারি হবে আর ওদিকে হবে সোয়াবিন আলুর তরকারি। এদিকে আবার হয়েছে কি, দেখো আমার বর কাজ থেকে বাড়ি আসার সময় আবার 3টে ম্যাঙ্গো লস্যি নিয়ে এসছে। এই লস্যিগুলো খেতে খুব ভালো লাগে, দামও অনেক কম, মাত্র 10 টাকা করে নেয়। তো 3 জনের জন্য 3টে এনেছে। আর আমি এই লস্যিগুলো এতটাই খেতে ভালোবাসি যে 3 প্যাকেটই আমি একা খেয়ে নিতে পারবো, এরকম একটা অবস্থা। আর অনেকটা করে থাকেও, আর খেতেও অসম্ভব সুন্দর লাগে, আমের একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগে খেতে, আমার খুব প্রিয় এটা। আর এই সারাদিন কাজ করে এখন রান্না করছিলাম, এত গরম লাগছিল রান্নাঘরে, তারপর যে এই লস্যিটা পেয়েছি ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল, এত রিফ্রেশ লাগছে যে কি বলবো, খুব রিফ্রেশিং। আর আমি তো এটা ছোটো বাচ্চাদের মতো করে খেতে গিয়ে একদম নাইট টাইটিতে ফেলে দিয়েছি।
আর রান্নার ফাইনাল লুক তো তোমাদের দেখানোই হয়নি। এই যে দেখো, এটা হচ্ছে ওই চচ্চড়িটা, ঝিঙ্গের চচ্চড়িটা, আর এদিকে সোয়াবিনের তরকারি। তো আমি না আলু কাটতেই ভুলে গেছি, তাই জন্য আর আলু দিতে পারিনি, এমনিই সোয়াবিনের তরকারিটা করেছিলাম। এতে কিন্তু খাওয়ার কোনো তফাৎ হয়নি, ভালোই লেগেছিল বেশ খেতে। আর তোমরা জানো তো আমার একটা প্রবলেম হচ্ছে ইদানিং খুব, আমার তো থাইরয়েড আছে, যার কারণে আমি না কম খেলেও মোটা হয়ে যাচ্ছি। কি করলে যে ঠিক হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো বিকেল হয়ে গেছে, আমি মেয়েকে এখন আনতে এসেছিলাম 3টার দিকে। এসে দেখি কি একটা ফুচকা দোকানে যাচ্ছে, তো ওখান থেকে ফুচকা কিনলাম, দিয়ে এখন দুজনে বসে বসে খাচ্ছি। আর মেয়ে এখন ঘুমোচ্ছিল, আর ওকে আমরা ফুচকা দিয়ে দেবো না। আজ সারাদিন তো একদম সামনেই আসা হয়নি, তো এই এলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টার মতো, এই সন্ধে টন্ধে দিয়ে সন্ধে প্রদীপ জেলে এসে বসেছি। আর এখন মেয়েকে আনতে যাব। তো আজকের ভ্লগটা এখান পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক করে পাশে থেকো। আর দেখা হবে নেক্সট একটা কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।